হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ইউএলএল এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সিএস বাপ্পি। তো আমরা আগের দিন এই ফর্মটাই ডিজাইন করতেছিলাম। তো আমরা আগের দিন দেখছিলাম মাত্র দুইটা এলিমেন্ট। কি কি ছিল? ফার্স্ট নেম অ্যান্ড ইমেল ছিল সম্ভবত। আমরা একটু আগের ফাইলটা একটু দেখে আসি। আজকে আমরা এই ফর্মে আরও কিছু এলিমেন্ট অ্যাড করব। তাহলে যদি আমরা একটু ওপেন করি আগের দিনের ফাইলটা, দেখবো এখানে আমাদের দুইটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে নেম, ইমেল। আমরা প্লেস হোল্ডারও অ্যাড করছিলাম। তো আমরা আজকে আরও কিছু এলিমেন্ট অ্যাড করব, ফর্মের এলিমেন্ট। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা এই ফাইলটাকে ব্র্যাকেটসে ওপেন করে নেব। ব্র্যাকেটস এডিটর সম্পর্কে তো বলেছি, ব্র্যাকেটস খুব ভালো একটা এডিটর। আপনারা চাইলে অন্য কোনো এডিটর ইউজ করতে পারেন। আজকে আমরা ইউজ করব যে ইমেল, পাসওয়ার্ড, এই এলিমেন্টগুলো কীভাবে আনতে পারি। তারপরে যে রেডিও বাটন আছে এখানে, চেক আনচেক, এগুলো আমরা কীভাবে করতে পারি আজকে এটা দেখব। তো আমার প্রজেক্ট ফোল্ডারটা যদি ওপেন হয় তাহলে আমি এটাকে ওপেন করব। ওপেন করে এখন দুইটা করেছি না, এখন যদি আমরা এখানে কন্ট্রোল ব্র্যাকেটসে কন্ট্রোল ডি দিই তাহলে আরেকটা হয়ে যাবে, নেম, ইমেল, পাসওয়ার্ড। পাসওয়ার্ড অ্যান্ড আর কি ছিল একটু দেখে আসি ইমেজটা। আর ছিল কনফার্ম পাসওয়ার্ড আমরা দিব না, যে এটা জেন্ডার ছিল, তার দুটো টাইপ ছিল, একটা মেল একটা ফিমেল। তো তাহলে আমরা এখানে নেই, যে এটা নেই, এটাকেই নেই কন্ট্রোল ডি দিয়ে, সরি এখানে রেখে কন্ট্রোল ডি দেওয়া লাগবে। তো এখানে লিখে দিলাম জেন্ডার। তো এখানে কিছু অ্যাট্রিবিউট দেওয়া লাগবে। জেন্ডার নিতে হলে প্রথম আমরা নেই টাইপটা নেই, টাইপ ইকুয়াল টু রেডিও। প্লেস হোল্ডারটা দরকার নেই। রেডিও। এখন একটু ভিউটা দেখে আসি কিরকম আসছে, যে পাসওয়ার্ডের ডাব্লিউটা বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দিই। পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমাদের রেডি বাটন চলে আসলো। এখন আরেকটা না লাগবে, এখানে তো লেখা লাগবে যেটা কোনটা বাটন। তাহলে এখানে আমরা একটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারি, ভ্যালুতে যদি লিখি যে মেল, দেখি আসে কিনা। যদি আসলো, না আসলে আমরা অন্যভাবে দিব। আসে না, তাই না? তাহলে আমরা এই মেল কথাটাকে এই বাটনের পরে বা আগে যে কোনো জায়গায় দিতে পারি, একটু স্পেস দিয়ে মেল। আরেকটা এখন দেখি কিরকম আসছে, চলে আসছে মেল, ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি যে মেলটার স্পেসটা না হলে ভালো হতো মনে হয়, স্পেসটা না দিয়ে দেখি। রিলোড দিলাম কন্ট্রোল আর দিয়ে, তাহলে মেল চলে আসলো। এখন কি অ্যাড করব? ফিমেল অ্যাড করব। মেল আসছে, এখন এই সেম ট্যাগটাকেই কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, স্পেস দিয়ে এখানে দিলাম ফিমেল। এখন যদি রিলোড দিই তাহলে দুটো চলে আসবে, মেল একটা, ফিমেল একটা। কিন্তু আমার এখানে তো যে কোনো একটা সিলেক্ট হবে। যদি দুইটা সিলেক্ট হয় সেক্ষেত্রে আমরা নেম ধরে কাজ করব। নেম ধরে অবশ্য ডেভেলপমেন্টের জন্য পিএইচপির জন্য লাগে। তো আমরা নেমটা যদি বলে দিই যে দুইটার টাইপ একই, মানে নেমটা একই, যে নেম আমরা যে কোনো নাম দিতে পারি। যেমন এখানে যদি এ দেই, এখানেও কিন্তু এ দেওয়া লাগবে। যদি আমরা উল্টা পাল্টা দিই, মানে এখানে দিলাম ওখানে বি দিলাম, তাহলে দুইটি সিলেক্ট হবে। আমি দেখাবো, দেখেন, হয় এটা না হয় এটা। এখন যদি এখানেও এ দিলাম, এখানে যদি বি দেই, ওখানে এ দেওয়া এখানে বি দেওয়া, তাহলে দেখি কি হয়। দেখেন এটা সিলেক্ট হয়েছে এবং এটা দুইটা সিলেক্ট হয়েছে। তাই এই জন্য কি করবো, দুইটার নাম আমরা একটাই দিব, এ দিব, অথবা আমরা বলতে পারি যে জেন্ডারের সংক্ষিপ্ত অর্থ শর্টকাটে জেন বলতে পারি, মানে দুটোটা যেন একই হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন যদি একটু দেখি যে কি হয়েছে,
রেডিও বাটন অ্যাড হয়ে গেছে। তো তাহলে রেডিও বাটন অ্যাড হয়েছে। তো আজকে আমরা আরেকটা দেখব। আর কি আছে এখানে, একটু আমরা দেখে আসি ইমেজটাতে। এটাই ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখব সিলেক্ট অপশন কিভাবে করে। তাহলে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।